আজকের ভিডিওতে দেখব এক্সেলে কিভাবে শর্টকাটে ডাটা এন্ট্রি করা যায়। তো এটার বিভিন্ন ধরনের টেকনিক আছে, জাস্ট আমি আজকের এই টিউটোরিয়ালে একটা টেকনিক দেখাবো আর কি, কিভাবে এক্সেলে শর্টকাটে ডাটা এন্ট্রি করা যায়। তো এটা দেখার জন্য আমাকে একটা এক্সেল ফাইল নিতে হবে। তো এটা দেখার জন্য আমি একটা এক্সেল ফাইল ওপেন করতে যাচ্ছি। আচ্ছা চলেন দেখি আমি একটা এক্সেল ফাইল ওপেন করি। তো আমি একটা এক্সেল ফাইল ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই এক্সেল ফাইলে আমি শর্টকাটে ডাটা এন্ট্রি করব। তো এটা করার জন্য মনে করেন শর্টকাটটা কিরকম, যে আপনার একটা ডাটা আছে, যে ডাটাটা এক্সেলের বিভিন্ন সেলে দিতে হবে। অর্থাৎ একটা ডাটা আপনার এক্সেলের বিভিন্ন সেলে যাবে। আমি সেলগুলো মনে করেন যে এখানে কিছু সেল, এটা কিন্তু যে এটাই হবে তা না, আপনি কন্ট্রোল দিয়ে বিভিন্ন সেল দেখাইতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এটাই দেখাই আগে, যে আমি এখানে এতগুলো ঘর সিলেক্ট করেছি যেগুলোতে আমাকে ডাটা এন্ট্রি করতে হবে। ঠিক আছে, এই ডাটাটা হতে পারে ফর্মুলা, হতে পারে টেক্সট ডাটা, হতে পারে নিউমেরিক্যাল ভ্যালু, হতে পারে বা হোয়াট এভার, যে কোনো ধরনের ডাটা হতে পারে। তো এই ডাটাটা আমি কিভাবে এন্ট্রি করব? অর্থাৎ সবগুলো সেলগুলোতে আমার একই ডাটা এন্ট্রি করতে হবে। সে ধরেন এই ঘরগুলোতে আমাকে এন্ট্রি করতে হবে মিস্টার শাফিউল বা মিস্টার শাফিউল এই ডাটাটা আমাকে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখতেছি, দেখেন মিস্টার শাফিউল আলম। আমি এটা লিখলাম। এখন এই মিস্টার শাফিউল আলম এই ডাটাটা আমার এই যে সিলেক্টেড সেল আছে সবগুলো সেলে যাবে। এটা কিভাবে যাবে? এটা করার জন্য করতে হবে কন্ট্রোল চাপতে হবে, এন্টার বাটন চাপতে হবে। আমি আবার বলতেছি, কন্ট্রোল চাপতে হবে, এন্টার বাটন চাপতে হবে। কন্ট্রোল চাপলাম, এন্টার বাটন চাপলাম। দেখেন মিস্টার শাফিউল আলম এই ডাটাটা আমার সিলেক্টেড সকল সেলে গেছে। ঠিক আছে, অর্থাৎ আমি সহজে কোনো একটা ডাটাকে আমি বিভিন্ন সেলগুলোতে এন্ট্রি করতে পারি, তাই না? এখানে দেখেন আমার ডাটাটা কাঙ্ক্ষিত সেলে গেছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। সে আমাকে ওয়ান এই ডাটাটা দিতে হবে আর কি। যে ওয়ান দিলাম, তারপর কি করব? কন্ট্রোল এন্টার। এই ওয়ান ডাটাটা আমার সবগুলো সিলেক্টেড সেলে গেছে, আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, সে আমার সিলেক্টেড সেল এক জায়গায় নেই, একাধিক জায়গায় আছে। তাহলে কি হবে? আমি কন্ট্রোল চাপে সেলগুলো সিলেক্ট করে নেব। অর্থাৎ আমাকে যেখানে যেখানে ডাটা এন্ট্রি করতে হবে, অর্থাৎ সেম ডাটা এই ঘরগুলোতে এন্ট্রি হবে। ঠিক আছে, তাহলে সে আমি কি এন্ট্রি করব? 2। আচ্ছা, তারপরে কি করব? কন্ট্রোল এন্টার। দেখেন এই 2 আমার সিলেক্টেড সকল সেলগুলোতে এন্ট্রি হয়েছে, তাই নয় কি? তাহলে এটা একটা দারুণ টিক্স। আপনার কোনো ডাটা, আমাদের যখন লম্বা কোনো বড় ফাইল নিয়ে কাজ করতে হয়, দেখা যায় একই ডাটা আমাদের বিভিন্ন পেজে এন্ট্রি করতে হয়। তো এই কাজটা আমি কিভাবে করব? জাস্ট যে যে সেলগুলোতে ওই ডাটাটা এন্ট্রি করতে হবে, প্রথমে আমি ওই সেলগুলো কন্ট্রোল চেপে সিলেক্ট করে নিব। অর্থাৎ আমি কন্ট্রোল বাটন চেপে ধরবো, এরপরে মাউস দিয়ে দিয়ে আমার যেখানে যেখানে ডাটা এন্ট্রি করতে হবে সেম ডাটা সেখানে সেখানে সিলেক্ট করে নেব। তারপরে কন্ট্রোল এন্টার চাপে ডাটাগুলো আমি এন্ট্রি করব। আমার একবার এন্ট্রি করলে সকল সেলে আমার ডাটা এন্ট্রি হয়ে যাবে। তো এটা একটা ট্রিক্স। আমি আজকে আর একটা ট্রিক্স দেখাবো এই ভিডিওর সাথে। সেটা হচ্ছে, দেখেন বাই ডিফল্ট এক্সেলে আমরা যখন কোনো ডাটা এন্ট্রি করি, এই যে A1 সেল, এখানে আমি ডাটা এন্ট্রি করার জন্য 1 2 লিখলাম। তারপর এন্টার দিলে আমার কার্সরটা সিলেকশন হচ্ছে জাস্ট নিচের সেলটা। এটা বাই ডিফল্টে এক্সেলে করা থাকে। আপনি যে কলামেই ডাটা এন্ট্রি করেন না কেন, যে সেলেই এন্টার চাপলেই আপনার সিলেকশনটা নেক্সট ডাউন সেলে যাবেন, অর্থাৎ কলামের ডাউন সেলটা সিলেক্ট হবে, যে এখানে ডাউন আছে। এটা কিন্তু বাই ডিফল্ট থাকে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারি। কিভাবে চেঞ্জ করব সেটা আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা করার জন্য আমাকে প্রথমে ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে যাওয়ার পরে এরপরে আমি যাব মোর
এখান থেকে অপশন বাটনে যাব, অপশনে যাওয়ার পরে যাব অ্যাডভান্সে, অ্যাডভান্সে যাওয়ার পর দেখেন এডিটিং অপশন উপরের দিকে এই যে এখানটায় আছে। আফটার প্রেসিং ইন্টার মুভ সিলেকশন, ডিরেকশন দেওয়া আছে ডাউন, আমি যদি বলি এটা রাইট দিকে যাবে, ডান দিকে, অর্থাৎ আমি এন্টার চাপবো, আমার সিলেকশনটা ডান দিকে যাবে। সেম দেখেন এবার কি দাঁড়ায়, যে আমি A1 সেলটা সিলেক্ট করেছি, আমি লিখলাম এখানে নেম, তারপরে এন্টার দিলে বাই ডিফল্ট নিচে যাওয়ার কথা ছিল, যেহেতু আমি এটা রাইট সিলেক্ট করেছি কার্সরটা আমার ডান কলামে চলে আসবে। দেখছেন নেম, এখানে আমি দিলাম হচ্ছে সরি নেম, এরপরে দিলাম জব, দেখেন আমি এন্টার দেওয়ার পরে ডান দিকে আসতেছে, জবের পরে দিলাম স্টুডেন্ট। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার মাউস পয়েন্টারটাকে ডানে বামে যে কোনো দিকে মুভ করানোর কৌশলটা করা যায়। এটা শুধু ডান দিকে না, উপরে করা যাবে, ডানে বামে নিচে যে কোনো ডিরেকশন। অর্থাৎ এটা চেঞ্জ করতে হবে, ফাইল থেকে মোড়ে এসে অপশনে যেতে হবে, অপশনে যাওয়ার পরে অ্যাডভান্সে এসে এডিটিং অপশন, আফটার প্রেসিং ইন্টার মুভ সিলেকশন, দেখেন এখানে ডাউন আছে, রাইট আছে, আপ আছে, লেফট আছে। আপনি যেদিকে কার্সরটাকে নিয়ে যেতে চান সেখানে ক্লিক করে জাস্ট ওকে বাটনে ক্লিক দিবেন, তাহলে আপনার কার্সরটা সেদিকে যাবে। তো আমি এটা দেখলাম। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। এক্সেল টিউটোরিয়ালে সাথে থাকবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। আমি ক্রমান্বয়ে সময় থাকার সাপেক্ষে আরো ভিডিও আপলোড করতে থাকবো।